স্বাগত জানাচ্ছি মৌসুমের আবহাওয়া আপডেটে। আমরা জানি যে মে জুন মাস হচ্ছে মৌসুম পরিবর্তনের মাস, অর্থাৎ জুন মাস থেকে দেশে মৌসুম শুরু হয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব, যার কারণে বর্ষাকালের প্রভাব শুরু হয়ে যায়। তবে এবার কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মে মাসে আসলে মনসুন বা মৌসুমের প্রভাব শুরু হয়ে গেছে বাংলাদেশের উপরে। আমরা আসলে সে বিষয়টি নিয়ে আজকে আলাপ আলোচনা করব। আমাদের সাথে আলাপ আলোচনায় আজকে আছেন কামরুল আহসান, উনি বিশিষ্ট আবহাওয়াবিদ, সিনিয়র আবহাওয়াবিদ বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তার সাথেই চলে যাচ্ছি। কামরুল ভাই, আজকের যে মনসুন নিয়ে আমরা আলোচনা করব, বিশেষ করে মে মাসটা গেল কয়েক বছরে দেখেছি, বা গেল 10 বছর হিসেবে বলা যায়, মে মাসে কিন্তু মনসুন এভাবে আমি যতটুকু আমার কাছে মনে হয় যে আমরা পাইনি। আসলে মনসুনটার প্রভাব এবং এবার যে বৃষ্টি বাদলাটা একটু বেশি হচ্ছে, এইটা আপনার কাছ থেকে আমি একটু প্রথমে জানতে চাই। প্রথম কথা হলো যে আসলে বাংলাদেশে মৌসুম বা মনসুন যেটা শুরু হয় সেটা সাধারণত জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়। এবার একটু আগে শুরু হয়েছে, যেটা 24 তারিখ থেকে বাংলাদেশের চিরাং কোস্টে এসেছে। তারপরে কালকে এটা ঢাকা পর্যন্ত বা ঢাকার ইস্ট পর্যন্ত এটা চলে এসেছে, অর্থাৎ 26 মে। এখন যেটা হচ্ছে যে এটা যে একদম আনইউজুয়াল তা কিন্তু না। 2009 সালেও 26 তারিখে সারা বাংলাদেশেই এটা বিস্তার লাভ করেছিল। তবে এবার যেটা হয়েছে একবারেই, অর্থাৎ মনসুন ফ্লোটা একটু স্ট্রং ছিল বে অফ বেঙ্গলে, এবং সেটা একবারেই আসলে বাংলাদেশ কোস্টে এবং বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চলের প্রায় মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত এটা চলে এসেছে। এটার কারণ যেটা, সেটা হলো যে আমরা জানি যে এপ্রিল মে মাসটা আমাদের কালবৈশাখীর মাস। তখন আসলে আমরা যেটা আগে বলি যে পশ্চিমা লঘুচাপের প্রভাবটা খুব বেশি থাকে, এবং এই পশ্চিমা লঘুচাপের প্রভাবেই কিন্তু এই যে আমাদের যে কালবৈশাখীগুলো হয় সেগুলো হয়। এবার যেটা হয়েছে যে মৌসুমী বায়ুর বা কালবৈশাখীর যে অ্যাক্টিভিটি, সেটা মূলত ছিল বাংলাদেশের নর্দার্ন পার্টে। আমরা কিন্তু সাউদার্ন পার্টে সেরকম কালবৈশাখীর তেমন কোনো প্রভাব আমরা দেখিনি বা অ্যাক্টিভিটিস আমরা দেখিনি। এটা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনে এটার অ্যাক্টিভিটিসটা খুব বেশি ছিল, এবং হঠাৎ করেই এই যে পশ্চিমা লঘুচাপের যে প্রভাবটা, সেটা কিছুটা কমে গেছে, অ্যাক্টিভিটিসটা কমে গেছে, যার জন্য মনসুনটা কিন্তু খুব সহজেই আপনার এই বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত চলে এসছে কোনো বাধা ছাড়াই। সাধারণত যেটা হয় যে কোনো সময় পশ্চিমা লঘুচাপের প্রভাবটা আবার বেড়ে যায়, তখন আমরা বলি যে মনসুনটা রিট্রিট করে, অর্থাৎ একটু ব্যাক করে। এবার কিন্তু এই পর্যন্ত সেটা হয়নি, এটা খুব সহজে এটা মধ্যাঞ্চল পর্যন্ত চলে এসছে। আমরা আশা করছি এটা হয়তো আরও অ্যাডভান্স হবে, যদি না পশ্চিমা লঘুচাপের প্রভাব বা অ্যাক্টিভিটিস আরেকটু বাড়ে। আরেকটি বিষয় একটু আলাপ আলোচনা করা যায়, সেটা হচ্ছে যে এবার কিন্তু বৃষ্টি বাদলার প্রভাবটা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে ইতোমধ্যে উত্তরের যেসব জেলাগুলো আছে, উত্তরবঙ্গের রংপুর বা ময়মনসিংহ বিভাগ বলা যায়, বা সিলেটের অনেক জায়গায়, সেখানে অতি ভারী বর্ষণ হয়েছে বা ভারী বর্ষণও বলা যায়, এবং সেখানে নদ নদীর পানি কিন্তু বেড়ে গেছে। মে মাসে বন্যা পরিস্থিতির মতো অবস্থার সৃষ্টি, এটা কিন্তু খুবই মানে একটা ব্যতিক্রম ঘটনা, প্রকৃতিতে ব্যতিক্রম ঘটনা। এই বিষয়টি আসলে মেট্রোলজির দিক থেকে আপনি কিভাবে দেখেন? আর আপনি যেটা বললেন যে আসলে আমি একটু আগেও যেটা বলছিলাম যে মূলত বৃষ্টিটা হয়েছে আপনার নর্দার্ন পার্টে, অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট ডিভিশনে। বাদ বাকি নিচের দিকেটা কিন্তু বৃষ্টিটা তেমন একটা হয়নি। এই যে অ্যাক্টিভিটিস ফুল, আমরা বলি হিমালয়ের পাদদেশের এই অঞ্চলটায় মূলত বৃষ্টিটা হয়েছে। আর যেহেতু বৃষ্টিটা মানে বাংলাদেশের বন্যার পানিটা আসলে উপর থেকে আসে, সেজন্য যেহেতু ওই 3টা বিভাগে বৃষ্টি হয়েছে, সেজন্য নদ নদীর পানিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে।